নারী চরিত্র বেজায় জটিল ম্যাডাম। মানে এটা একটা সিনেমার নাম, আর সিনেমার নায়কের নাম হচ্ছে অঙ্কুশ। আমাদের রিসোর্টের ম্যানেজার নামে টেকনিক্যালি আপনার নামটা জানাই দিলাম। একটু বসি, একটা কথা বলি। আপনি তো এমনিতেই ননস্টপ কথা বলে, কখনো তো আপনার পারমিশন নেবার প্রয়োজন পড়ে না। আমার খুব ইচ্ছা আমার বউরে আপনার মতো মেকআপ দিয়ে একটু দেখতাম। কেন, আপনার ওয়াইফ কখনো মেকআপ করেনি? না, পর্দা করে তো সব ঢাকা, কিচ্ছু দেখা যায় না। পর্দা কি নিজের ইচ্ছায় করে না আপনার ইচ্ছায়? আমার ইচ্ছায়, চারদিকে লোকজন যে খারাপ, এই জন্য আমি এই কৌশল অবলম্বন করছি। কৌশল কিরকম? এই যে মনে করেন, আল্লাহরও খুশি করছি, আমার নিজেরও সেভ করছি। এই বয়সে যদি বউ ভাইগে যায়, তাহলে একটা সামাজিক লজ্জার মধ্যে পড়বো না? মানে আপনার বউ যদি আপনাকে রেখে কারোর সাথে ভেগে যায়, কি বোরখা পরিয়ে তাকে আটকে রাখতে না পারবেন? না, 2-3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে রাখছে। আমার বউ জানে না, ধরা পড়বে একেবারে হাতে নাতে কর, বাঁচার কোনো উপায় নেই। অবশ্যই এই ব্যাপারে আমি আমার স্যারের ফলো করি। এক্সকিউজ মি, স্যারকে ফলো করি মানে কি? আমার হাজবেন্ড কি আমাকে সন্দেহ করে? সত্যি বলি ম্যাডাম, সন্দেহ করে। বেশিরভাগ পুরুষ লোক তার বউদের সন্দেহ করে। আপনি এটার জন্য ঘাবড়েন না। কারণ কি জানেন? কারণ বারবার ফোন দেয় আমার। আমাদের ভাষায় অবশ্যই এটা কেয়ারিং, কিন্তু আমাদের ভাষায় এটা সন্দেহ। 15 মিনিট পর পর আমরা ফোন করে জিজ্ঞেস করে আপনি খাইছেন কিনা, ঘুমাইছেন কিনা, বাথরুমে গেছেন কিনা। কেউ যদি কাউকে সত্যিকারে ভালোবাসে, সে তার এত খোঁজখবর নেয় না। You are so irritating. You are just annoying. মানে আপনাকে সহ্য করাটাই অসম্ভব। ম্যাডাম, এই কথাটা আমার বউ, আমার শাশুড়ি এবং আপনি তিনজনে একসাথে বললেন, মানে তিনজনের কথা একবারে মিলে কেন? আপনি যাবেন এখান থেকে? এই কস্টিউম আনো, আমি রেডি। ম্যাডাম, ডাইন পাশের কাজলটা কি একটু বেশি হয়েছে? এই পাশে একটু বেশি। আপনি যাবেন এখান থেকে? ব্যাগ ভর্তি কন্ডম আছে, ফাটার কোনো চান্স নেই। আপনার হাজবেন্ডের রিসোর্টের ম্যানেজার 3 মাস ধরে নিখোঁজ। এই নিখোঁজ, গুম বা হত্যা যেটাই হোক না কেন, আপনি করেছেন। আমার হাজবেন্ড আমাকে সন্দেহ করে, এর চেয়ে বড় অপবাদ আমার জন্য আর কিছু নেই। কাজেই আপনি আমাকে যেগুলো বলছেন, এগুলোর কোনো উত্তর নেই আমার কাছে। ধরে নিতে পারেন নীরবতাই আমার উত্তর। রিমান্ডে নীরব থাকার কোনো সুযোগ নাই। নায়িকা সুরভি চৌধুরী, আপনি অভিনয়ে পর্দায় যেমন সেরা, তেমনি রিমান্ডের অভিনয়েও 1 নাম্বার। এনিওয়ে, আপনাদের রিসোর্টে নতুন জয়েন করা ম্যানেজার, কি যেন নাম? অঙ্কুশ। গুড মর্নিং ম্যাডাম, আমি অঙ্কুশ। মাস 2 হলো এখানে জয়েন করেছি। স্যারই আমাকে এখানে থাকবার ব্যবস্থা করে দিয়েছেন ম্যাডাম। আমি আর আমার ওয়াইফ মিলে থাকি। বাইরে গত মাসে আমাদের বিয়ে হয়েছে। তো আপনার ওয়াইফ কোথায়? ওর বাবার বাড়িতে গেছে, ওর ভাইয়ের বিয়ে তো, তাই আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি বুঝছেন আমি আর গেলাম না। আপনি আসবেন, 2 দিন থাকবেন, আপনার ইন্টারভিউ হবে, ফটোশুট হবে, এগুলো শুনেও মনে হলো যে আমার এখানে থাকা উচিত। তাই দায়িত্ব থেকে আর গেলাম না ম্যাডাম। না, আপনি না থাকলেও তো আমার কোনো প্রবলেম হতো না। আপনাদের স্যার তো কনস্ট্যান্ট আমাকে ফলো করার জন্য একজন ম্যানেজার নিয়োগ করেই রেখেছেন। না ম্যাডাম, স্যার তো আপনাকে ফলো করার ব্যাপারে আমাকে কিছু বলেনি। বড় উনি আমাকে ছুটি দিয়েছেন, আমি অফিসিয়ালি এখন ছুটিতে। আমি স্যারের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি, স্যার কিন্তু অ্যাপ্লিকেশন গ্র্যান্ট করেছেন ম্যাডাম। তার মানে আপনি আমার সাথে ছুটি কাটাচ্ছেন? ছুটি না ম্যাডাম, এটা রেসপন্সিবিলিটি। আমার কিন্তু ম্যাডাম ফিল্মের ব্যাপারে অনেক আগ্রহ। আমার সাবজেক্ট ছিল জার্নালিজম, যদিও আমি জার্নালিস্ট হইনি, অন্য পেশায় চলে গেছি। আমার খুব শখ ম্যাডাম আপনার একটা ইন্টারভিউ নেবার। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাই আপলোড দিতাম আর কি। যদিও স্যারের পারমিশন ছাড়া এই কথা তো আমি আপনাকে বলতে পারি না, তবে আপনার মতো সুপারস্টার নায়িকা সুরভি চৌধুরীর একটা ইন্টারভিউ যদি আমার চ্যানেলে থাকে, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ম্যাডাম। আপনার কি ধারণা আমি আপনার স্যারের পারমিশনের কেয়ার করি? পয়েন্ট সেটা না, পয়েন্ট হচ্ছে ওই যে আপনি বললেন সুপারস্টার নায়িকা সুরভি চৌধুরী কেন ইন্টারভিউ দেবে আপনাকে? জি ম্যাডাম। নায়িকা সুরভি কি লাভ? ছোট্ট একটা কাজ করতে পারবেন। জি বলুন। এই বাংলোর সবগুলো সিসি এমন ভাবে নষ্ট করবেন যাতে ওই ম্যানেজাররা কোনোভাবেই ঠিক না করতে পারে। পারবেন? অঙ্কুশকে দিয়ে সিসি ক্যামেরা ভাঙিয়েছেন, ওই পর্যন্ত সবই রেকর্ডে। কেন ভাঙালেন সিসি ক্যামেরা? কারণ আমি প্রাইভেসি চেয়েছি। একটা মানুষ তার জীবনে প্রাইভেসি চাইতে পারে, এটা কোনো অপরাধ না। প্রাইভেসি? এই প্রাইভেসি কি শুধু অঙ্কুশের সঙ্গে আপনার সম্পর্ক গোপন রাখার জন্য? স্যার, সিসি ক্যামেরা অফ কেন? কারেন্ট তো আছে স্যার, জেনারেটরও ঠিক আছে, ক্যামেরা অফ হইলো কেন? আচ্ছা স্যার, আমি দেখতেছি। এক মুহূর্তের জন্য আমি আমার ওয়াইফকে চোখের আড়াল করতে চাই না, এক্ষুনি ঠিক করো। করতেছি স্যার। অমর প্রেম, অমর প্রেম। মানে কি? মানে স্যার, আপনার আর ম্যাডাম অমর প্রেম। তবে স্যার, নারী চরিত্র বেজায় জটিল। আমি দেখতেছি স্যার। পুরুষ মানুষের চরিত্র তার মতো, সবাই সবাইটা বড় মনে করে। ম্যাডামের ইন্টারভিউ নেবেন বলে? হ্যাঁ নেব। আমার একটা ইন্টারভিউ নেন না, কালো কোট পড়ছি। আপনি কে ভাই? আপনার ইন্টারভিউ মানুষ কেন দেখবে? আমি একজন অভিজ্ঞ মানুষ। অভিজ্ঞতা হচ্ছে পৃথিবীতে দামি জিনিস কি আছে। ফেস ভ্যালুর কাছে অভিজ্ঞতার কোনো দাম নেই। আপনার চেয়ে অনেক অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে রাস্তাঘাটে মানুষ করে বেড়াইতেছে, কেউ খুশো। মুস্তাক রেখে চিন্তা টিশারে বিয়ে করার পর মুস্তাক ভাইরাল হয়ে গেছে। আমার এমন চিনে দেন, এটা কোচি মেয়েদের বিয়ে করে ভিডিও করে ভাইরাল করে দেন। আমি ওই ক্যামেরা থাকলেই তো ভাইরাল করা যায়, ক্যামেরা থাকলেই তো সাংবাদিক। আপনার কি এইখানে আমার সাথে আর কোনো কাজ আছে? কি সিসি ক্যামেরাটা
সময়টা নষ্ট করছেন কেন আপনি? আপনার ভুল ধারণা নিয়ে আপনি মুড়ি খান যান। না, আপনি কিন্তু ভয়াবহ একটা বিপদে পড়ে যেতেছেন, গর্তে পা দিচ্ছেন, সাপের কামড় খাবেন, জীবন অনিবার্যভাবে শেষ। সুইট ফেস তো একটু সতর্ক করে দিলাম। থ্যাংক ইউ। ইন্টারভিউ নিয়ে আমার একটা দর্শন আছে, ইন্টারভিউ নেওয়া খুব সহজ, দেওয়াটা খুব কঠিন। কতজনকে দেখলাম ইন্টারভিউ দিতে গিয়া ম্যাডাম